Mirchi Plus presents Har Him Horror. তোমাকেই মডেল করব ভেবেছি। তোমার মুখের গঠনের সাথে একদম মিলে যাচ্ছে বললেন প্রতীকবাবু। প্রতীকবাবু খুব সুন্দর ছবি আঁকেন, সারা পাড়ায় তার নাম ডাকও আছে। অনেক অঙ্কন প্রতিযোগিতায় তাকেই ডাকা হয় বিশেষ অতিথি হিসেবে। অনেক বাচ্চাদের আঁকা শেখান উনি, বেজায় ভদ্র মানুষ। কিন্তু বিশেষ কেউ ওনার বাড়িতে যায় না, বেশিরভাগ সময়ই বাড়িতে তালা লাগানো থাকে। আজ উনি এসেছেন অরূপের সঙ্গে দেখা করতে। অরূপকে মডেল বানাবেন প্রতীকবাবু। অরূপ পাড়ারই ছেলে, 25 বছর বয়স, আপাতত কাজ খুঁজছে কোনো একটা কোম্পানিতে। অরূপ বলল, কাকু, আমি তো আঁকা নিয়ে কিছুই জানি না। আরে আঁকবো তো আমি, তুমি শুধু বসে থাকবে। এক সিটিংয়ে 5000, ভেবে দেখো। অরূপ এতক্ষণ দোনামোনা করলেও এই টাকার অঙ্কটা শুনে আর না বলতে পারল না। এই টাকাটা ওর সত্যিই খুব দরকার। অরূপ বলল, হ্যাঁ, কবে যেতে হবে? আজকেই রাত 9টায়। তাড়াতাড়ি ছেড়ে দেব, বেশি চিন্তা করার কিছু নেই। অরূপ বলল, না না বাবা, সে নিয়ে কোনো অসুবিধে নেই, আমি তো পাড়াতেই থাকি, চলে আসবো। ঠিক রাত 9টায় অরূপ প্রতীকবাবুর বাড়িতে যায়। কলিং বেল টিপতেই দরজা খুলে দেয় এক বৃদ্ধ। এই বৃদ্ধকে অরূপ চেনে, অনেকবার বাজারে দেখেছে। বৃদ্ধ বলল, বাবু তো বাড়ি নেই, তুমি আজকে চলে যাও। অরূপ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ বৃদ্ধের পিছন দিক থেকে প্রতীকবাবু বেরিয়ে এলেন। উনি বললেন, আসো আসো আসো, ভিতরে আসো। অরূপকে নিয়ে প্রতীকবাবু বাড়ির কোণের একটা ঘরের দিকে এগোলেন। পিছনে না ঘুরেই বৃদ্ধকে প্রতীকবাবু বললেন, তুই বাড়ি যা, বাইরে থেকে তালাটা দিয়ে যাস, বুঝলে অরূপ? আঁকার সময় হঠাৎ বাড়িতে লোক চলে এলে আমার ভীষণ সমস্যা হয়। প্রতীকবাবু অরূপকে ঘরে ঢুকিয়ে তারপর ঘরের মাঝামাঝি থাকা একটা চেয়ারে বসতে বললেন। অরূপ দেখল ঘরটায় অনেকগুলো ছবি, তবে বেশিরভাগ ছবি মানুষের পোর্ট্রেট। এক পলকে দেখলে মনে হয় ওরা সবাই যেন জীবন্ত, এক্ষুনি জেগে উঠবে। অরূপ গিয়ে চেয়ারটায় বসল। প্রতীকবাবু ক্যানভাসে আঁকা শুরু করলেন। অরূপ পাথরের মতো বসে থাকল। হঠাৎ অরূপ একটা হাসির আওয়াজ শুনতে পেল। কিন্তু অরূপ জানে সে আর প্রতীকবাবু ছাড়া এই ঘরে আর কেউ নেই। পাশে তাকিয়ে দেখল একটা পোর্ট্রেট, কিন্তু ছবির মানুষটা হাসছে। অরূপের স্পষ্ট মনে আছে ঢোকার সময় অবধি ওই মুখটায় কোনো হাসি ছিল না। এবার শুনতে পেল অন্য পাশ থেকে একটা কান্নার শব্দ। অরূপ তাকিয়ে দেখল সেখানে যে ছবিটা রয়েছে সেটা কাঁদছে। অরূপ কিচ্ছু বুঝতে পারে না, ওর মাথা ঘুরে আসে। আস্তে আস্তে প্রতিটা ছবি জীবন্ত হয়ে উঠছে, কেউ হাসছে, কেউ বা কাঁদছে। ক্যানভাসের ওপার থেকে এবার প্রতীকবাবু হেসে উঠলেন। উনি ক্যানভাসটা ঘুরিয়ে দিলেন অরূপের দিকে। অরূপ দেখল সেখানে ওর নিজের মুখটা আঁকা আছে।
কিন্তু এই ছবিটা বাকি ছবিগুলোর মতো অতটাও জীবন্ত লাগছে না। প্রতীকবাবু হাতে লাগা রং মুছতে মুছতে অরূপের দিকে এগিয়ে আসছেন। এই ছবিগুলোই আমার মাস্টারপিস। সব সব ছবিগুলো জীবিত, যদিও ছবির মানুষগুলো মরে গেছে। আরে কিভাবে ওই ছবিগুলোয় প্রাণ আনবো বলো? অনেক অনেক টাকা পাই তো এই ছবিগুলো আঁকার জন্য। অরূপ পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু না, ওর পা পাথর হয়ে গেছে। গোটা শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে। অরূপ এতক্ষণ পর দেখতে পেল প্রতীকবাবুর হাতে একটা ছুরি। চারিদিকে থাকা ছবিগুলো এবার সবাই একসাথে হাসছে। প্রতীকবাবু অরূপের দিকে এগিয়ে আসছেন। প্রতীকবাবু বললেন, ছবিটা ভালো হয়েছে তো অরূপ? হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।